सर्वश्रुतिशिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। सर्वविघ्नविनाशाय सर्वकल्याणहेतवे पार्वतीप्रियपुत्राय गणेशाय नमोऽस्तु ते। मातरं शारदां वन्दे जगन्मातृस्वरूपिणीं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्ववन्द्यां चण्डिकां प्रणमाम्यहम्। ज्वलच्चितामध्यगतां नयनत्रयभूषितां व्याघ्रचर्माभृतकटीं तारिणीं प्रणमाम्यहम्। নমস্কার। করুণাময়ী মা শারদা এই ফেসবুক পেজের আন্তরিক ও ঐকান্তিক প্রচেষ্টায় বিগত 5ই অগস্ট শ্রী শ্রী চণ্ডী সম্পর্কিত ব্যাখ্যা বা আলোচনার যে অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবার শুরু হয়েছিল, আজই তার দ্বিতীয় পর্ব। ভগবতীর অশেষ করুণায় বা তার শুভাশীর্বাদে আজ আমরা উপস্থিত আছি ভারতবর্ষের অন্যতম প্রধান সিদ্ধপীঠ শ্রী তারাপীঠে। তাই মঙ্গলাচরণে আজ জগন্মাতা তারিণীর বন্দনা করা হলো। গত দিনের পর্বে আমরা চণ্ডী পাঠ এবং চণ্ডী পাঠের ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু জ্ঞাতব্য বিষয় আলোচনা করেছিলাম, যেমন 3টি স্বয়ের উচ্চারণ, এছাড়া মূর্ধন্য দন্তন্য ইত্যাদির উচ্চারণ, সেই সঙ্গে আমাদের চণ্ডীর মূল পাঠবিধি, চণ্ডীর অঙ্গপাঠ কি, চণ্ডীর মূল অধ্যায় সংখ্যা কটি এবং এই অধ্যায়ের মধ্যে কটি চরিত্র কি কি ভাবে বিন্যস্ত, প্রত্যেক চরিত্রের দেবীগণকে ইত্যাদি অতি সংক্ষেপে আমরা আলোচনা করেছি। আজ এই দ্বিতীয় দিনের মহতি প্রয়াস শুরুর আগে একটি কথা বলার অত্যন্ত প্রয়োজনীয়তা অনুভব করছি। যারা আমরা শাস্ত্রীয় উপায়ে অধিকার প্রাপ্ত হয়ে চণ্ডী পাঠ করি, তারা প্রত্যেকেই জানি যে কোনো মন্ত্র, তা একাক্ষরী মন্ত্র হোক বা বহুঅক্ষরী মন্ত্র হোক বা মালা মন্ত্র হোক, স্তোত্র মন্ত্র হোক, শ্লোকবদ্ধ মন্ত্র হোক, যে প্রকার মন্ত্রই হোক না কেন, যে মন্ত্র শাস্ত্রীয় সেই মন্ত্র সর্বদা নির্দিষ্ট বিনিয়োগ এর দ্বারা আবদ্ধ। তার উদ্গাতা ঋষি রয়েছে, তার ছন্দ রয়েছে, তার দেবতা রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সেই মন্ত্রের বীজ, কিলক, শক্তি ইত্যাদিও বিদ্যমান। সেই রকম আমাদের যে সপ্তশতী মন্ত্র অর্থাৎ শ্রী শ্রী চণ্ডী, এই যে সপ্তশতী স্তোত্রময় স্তোত্রমন্ত্র, তা নির্দিষ্ট ছন্দ, নির্দিষ্ট ঋষ্যাদিন্যাসে আবদ্ধ। যদি একটু লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখতে পাব যে শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্য এর দেবতা রূপে উল্লেখ করা রয়েছে শ্রী শ্রী চণ্ডিকাকে নয়। যেমন ধরা যাক আমরা সরস্বতী পূজায় ব্রতী হয়েছি। সরস্বতী পূজায় সরস্বতীর মন্ত্রাবৃত্তি করার আগে আমরা দেখতে পাই যে কণ্বঋষি বিরাট ছন্দ শ্রী বাগীশ্বরী সরস্বতী দেবতা, এই রকম লক্ষ্মী পূজায় শ্রী লক্ষ্মী দেবতা, কালী পূজায় শ্রী দক্ষিণ কালিকা দেবতা ইত্যাদি পাওয়া যায়। কিন্তু অদ্ভুতভাবে সপ্তশতী স্তোত্রমন্ত্রের দেবতা দক্ষিণামূর্তি। আমরা জানি দক্ষিণামূর্তি শিবের জ্ঞান স্বরূপ,
শিবের জ্ঞান প্রকাশময় মূর্তি এই দক্ষিণামূর্তি। সুতরাং এটি অদ্ভুত বিষয় ইঙ্গিত করছে যে এই ব্রহ্মাণ্ডের যাবতীয় জ্ঞান, যাবতীয় তত্ত্ব এই দক্ষিণামূর্তির প্রভাববর্তী হয়ে এই সপ্তশতী মন্ত্রময় গ্রন্থের মধ্যে বিন্যস্ত রয়েছে। চণ্ডী সারাৎ সার, এই ব্রহ্মাণ্ডের সারাৎ সার জ্ঞান এই চণ্ডীর মধ্যে বিন্যস্ত। এই কারণেই বলা হচ্ছে যে যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ, সেরকম চণ্ডী সমস্ত স্তব মধ্যে শ্রেষ্ঠ। এবং তা অনন্য উপায় ইঙ্গিত করেছে চণ্ডীর ঋষ্যাদি। চণ্ডীর ঋষ্যাদি, আবারও বলছি, ঋষ্যাদির মধ্যে আমরা দেখতে পাই চণ্ডী এর দেবতা দক্ষিণামূর্তি, শিবের জ্ঞান ও প্রকাশ মূর্তি এই দক্ষিণামূর্তি, এবং দক্ষিণামূর্তি প্রভাবে বিশ্বের সারাৎ সার বা ত্রিভুবন জ্ঞান এই চণ্ডীর মধ্যে নিহিত। দ্বিতীয় কথা, এটি মাতৃমাহাত্ম্য বা দেবী মাহাত্ম্য রূপে প্রকীর্তিত। তৎসত্ত্বেও একথা আমাদের ভাবতে হবে, এটি একান্তই সাধনলভ্য জ্ঞান। চণ্ডীর যে জ্ঞান তা অত্যন্ত কঠোর সাধনের দ্বারা আয়ত্ত করতে হয়। কেবলমাত্র সংস্কৃত জ্ঞান, কেবলমাত্র ব্যাকরণ জ্ঞান দ্বারা দেবী মাহাত্ম্য অনুধ্যান সম্ভব নয়। চণ্ডীকে অনুভব করতে হয়, চণ্ডীকে হৃদয়ঙ্গম করতে হয়। আমরা যেমন মানসোপচার যখন পূজা করি তখন তার প্রথম যে পংক্তি তাতে বলি হৃদপদ্মম আসনম দদ্যাৎ সহস্রার্চিতামৃত্যৈ। অর্থাৎ কি, যে এই যে হৃৎপদ্ম, এই যে হৃদিপদ্ম, হৃদয় কমল, তাই ভগবতীর উপবেশনের নিমিত্ত আসন। সহস্রার পদ্ম অর্থাৎ এই মস্তকে ব্রহ্ম তালুতে যে সহস্রার পদ্ম বিদ্যমান, তা থেকে খরিত অমৃত ধারাই তার পাদ্য, তার পদধৌতকরণের উপকরণ। সেই প্রকার দেবীকে যদি হৃদয়স্থ করা যায়, দেবীকে যদি অন্তরের অন্তঃস্থলে স্থান দেওয়া যায়, তাকে চিন্তন করা যায়, তবেই কিন্তু তিনি তার জ্ঞান, তিনি তার প্রকাশ ধীরে ধীরে সাধকের মধ্যে ঘটান। তাই বারংবার কথা স্বীকার করতে হয়, চণ্ডী জ্ঞান একান্তই সাধনলব্ধ জ্ঞান। সাধন ব্যতিরেকে এই মহতী যে দেবী মাহাত্ম্য তার বিন্দু মাত্র অনুভব করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিছু অত্যন্ত সাধারণ ভুলের কথা গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম। আজও কথা প্রসঙ্গে দু একটি কথা না বললেই নয়। আমরা বলছি চণ্ডী, বাংলায় উচ্চারণের তো অনেক রকম মারপ্যাচ আছে, অনেক রকম সরলতা আছে, কিন্তু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বানানটি নিষ্পন্ন হয়েছে মূর্ধন্য এবং ডয়ের পারস্পরিক সন্ধিতে। অগ্রে মূর্ধন্য, এরপরে ড। আমরা গতদিন বলেছিলাম যে মূর্ধন্যের উচ্চারণ দন্তন্যর মতো নয়। মূর্ধন্যের উচ্চারণ কিছুটা ডয় শূন্য রয়ের মাথায় চন্দ্রবিন্দু দিলে যেরকম উচ্চারণ হয় সেই রকম। তাই কথাটি আমরা বাংলায় চণ্ডী বলি বটে, কিন্তু সঠিক শব্দটি হলো চণ্ডী, অর্থাৎ মূর্ধন্যের প্রকাশ এখানে বিশেষভাবে লক্ষণীয়। চণ্ডী, নট চণ্ডী, চণ্ডী, চণ্ডী। একইভাবে এরই সমার্থক শব্দ চণ্ডিকা। এই চণ্ডী এবং চণ্ডিকা এই দুটি শব্দ আমাদের হৃদয়ে স্থান দেওয়ার অত্যন্ত প্রয়োজন। কেন প্রয়োজন? তার কারণ আগের দিন বলেছি যে 50 বর্ণময়ী ভগবতী যদি আমাদের রন্ধ্রে রন্ধ্রে বাস না করেন, তার উচ্চারণে যদি আমরা যত্নবান না হই, তাহলে কিন্তু কদাচ এই মহতী মাতৃ অনুধ্যান আমাদের দ্বারা সম্ভব হবে না। তাই প্রতিটি সেশনেই, প্রতিটি পর্বেই আমাদের আলোচনা বা পাঠের সাথে সাথে রেকটিফিকেশনের জন্য কিছু কিছু
এই ছোট 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 তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব, যাতে আপামর দেবী মাহাত্ম্য পাঠক উপকৃত হন, আপামর দেবী মাহাত্ম্য পাঠকের ভ্রান্তি দূর হয়। আমরা যারা চণ্ডী পাঠ করার চেষ্টা করি, মহতী ভগবতীর মহতী কৃপা ছাড়া কেউই নির্ভুল পাঠে সমর্থ হই না। 100% নির্ভুল পাঠ স্বয়ং মহাদেব আবির্ভূত হলে তিনিও সম্পূর্ণরূপে করতে সমর্থ হবেন কিনা তা সন্দেহের বশবর্তী। সেই কারণে আমাদের প্রথমত যেটি মনে রাখতে হবে যে এটি যেমন দুঃসাধ্য বটে, তেমন এটি সাধনলব্ধ বিষয়ও বটে। সাধকের কাছে মা সহজে তার রূপ প্রকাশিত করেন, সাধকের কাছে মা তার সহজ ভাব প্রকাশিত করেন, যদি সাধককে এর মধ্যে তাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তাকে পাওয়ার যে চেষ্টা, তা প্রবল হয়। তাই চণ্ডী পাঠ অনেকটি গঙ্গা জলে গঙ্গা পূজার মতোই। গঙ্গা জলে নেমে যেমন গঙ্গা পূজা করা হয়, সেই রকম এই মাতৃ মাহাত্ম্য গাথায় অবগাহন পূর্বকই তার যে কীর্তি, তার যে অতুল প্রভাব, তা বর্ণনা আমাদের করে যেতে হবে। এইটি আমাদের ঐকান্তিক চেষ্টা। বারংবার 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 অনুধ্যান, আর সেই সঙ্গে তদ্গত চিত্ত হয়ে, তদ্ভাব রঞ্জিত হয়ে তাঁরই চরণপদ্মে প্রার্থনা যে আমায় তুমি উপযোগী করো, আমায় তুমি গ্রহণ করো, তবেই যে আমি পাবো তোমার চরণ দুটো ধরতে। এইটি আমাদের একমাত্র প্রার্থনা হোক, যে চণ্ডী পাঠের পূর্বে অগ্রে চণ্ডীর চরণে মহতি ভক্তি জন্মা, যে ভক্তি আমাদের শাস্ত্র লঙ্ঘন করার দুঃসাহস থেকে রক্ষা করুক, যে ভক্তি তৎচরণে মতিস্থির রাখুক, যে ভক্তি তাকে পাওয়ার আকাঙ্ক্ষা বৃদ্ধি করুক, সেই ভক্তি যেন আমাদের মধ্যে স্থিত হয় এবং এই ভক্তি শ্রী শ্রী চণ্ডীর নিকট আমাদের প্রার্থনালব্ধ বিষয় হোক। আমরা আলোচনা করেছিলাম যে মূল 13 সংখ্যক অধ্যায় পাঠের পূর্বে যা করা প্রয়োজন তা হলো অঙ্গপাঠ। এই অঙ্গপাঠের মধ্যে প্রথম 3টি অঙ্গ কি? অর্গলাস্তোত্র, তৎপরবর্তী কিলকস্তব এবং তৎপরবর্তী দেবী কবচ। আমরা অর্গলাস্তোত্র পাঠ শুরু করেছিলাম। প্রথম 10টি শ্লোক গতদিন আলোচনা হয়েছে। 11 নম্বর শ্লোক থেকে আজ আমাদের পাঠ শুরু হবে। সেই পাঠের পূর্বে আমরা সংক্ষেপে দেবীর ধ্যান মন্ত্র পাঠ করে পাঠে ব্রতী হব। ওম বন্ধুক কুসুমাভাসাম পঞ্চমূর্ধাধিবাসিনীম স্ফুরচ্চন্দ্রকলারত্ন মুকুটাম মূঢ়মালিনীম ত্রিনেত্রাম রক্তবসনাম পীনন্নতঘটস্তনীম পুস্তকঞ্চাক্ষমালাঞ্চ বরঞ্চ ভয়কঙ্ক্রমাৎ দধতিಂ সংস্মরেन् নিত্যম উত্তরাম্নায়মানিতাম। ওম या चण्डी मधुकैटभादिदैत्यदलनी या माहिषुन्मूलिनी या धूम्रेक्षणचाण्डमूढमथनी या रक्तबीजाशनी शक्तिः शुम्भनिशुम्भदैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्तिसहिता मां पातु विश्वेश्वरी। 11 নম্বর শ্লোক থেকে আজ আমাদের পাঠ। অর্গলাস্তোত্রের 11 নম্বর শ্লোক। स्तुवद्भ्यो भक्तिपूर्वं त्वां चाणिके व्याधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि चाणिके सततं युद्धे जयन्ती पापनाशिनी
रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि। स्तुवद्भ्यो भक्ति पूर्वम त्वाम चंडिके व्याधिनाशिनी रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि। हे भगवती, যারা ভক্তিপূর্বক তোমার স্তব করে, হে ব্যাধিনাশিনী, তাদের তুমি রূপ দাও, জয় দাও, যশ দাও এবং তাদের শত্রু বিনাশ করো। প্রকৃতপক্ষে ভগবতীকে এখানে সম্বোধন করা হচ্ছে ব্যাধিনাশিনী রূপে, সম্বোধন করা হচ্ছে তুবভ্য ভক্তিপূর্বম ত্বাম চাণ্ডিকে ব্যাধিনাশিনী। ব্যাধিনাশ কিভাবে হবে? ব্যাধিনাশ হবে তার কৃপায়। সেই ব্যাধিনাশের আরতি কে জানাবেন? ব্যাধিনাশের আরতি জানাবেন ভক্ত। ভক্ত যখন কাতর হবেন, ভক্ত যখন পীড়িত হবেন, তখন স্তবমন্ত্রে তিনি ভগবতীকে উদ্বোধিতা করবেন। উদ্বোধিতা ভগবতী তখন তার ব্যাধিনাশ করবেন। এইটি প্রথম শ্লোকার্ধের অর্থ। দ্বিতীয় শ্লোকার্ধে কি বলা হচ্ছে? এই একই কথার বারংবার পুনরাবৃত্তি, রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। হে ভগবতী, তুমি আমাকে রূপ প্রদান করো, তুমি আমাকে জয় প্রদান করো, তুমি আমাকে যশ প্রদান করো, তুমি আমার শত্রুকে পরাভূত করো। চাণ্ডিকে সততম যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। হে দেবী চণ্ডিকা, তুমি সর্বদা যুদ্ধে জয়শালিনী, তুমি জয়ন্তী, তুমি পাপনাশিনী। এক্ষেত্রে একটি কথা আমাদের অত্যন্ত কঠিনভাবে বা অত্যন্ত হৃদয়ঙ্গম করার একটি বস্তু এই শ্লোকটির মধ্যে নিহিত রয়েছে। শ্লোকটির মধ্যে কি নিহিত রয়েছে? চাণ্ডিকে সততম যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী। হে দেবী, সতত তুমি জয়ন্তী, যুদ্ধে তুমি উপস্থিত হয়ে পাপ নাশ করো, জয় লাভ করো। ভগবতী সর্বদা যুদ্ধে ব্যাপৃত। কেন যুদ্ধে ব্যাপৃত? এই ব্রহ্মাণ্ডে যা 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 পাপ ঘটনা সংঘটিত হয়ে চলেছে, ভগবতীর সংগ্রাম তার বিরুদ্ধে নিরন্তর জারি রয়েছে। ভগবতী বলতে গেলে কখনো স্থির হয়ে বিদ্যমানা হন না। ভগবতী সর্বদা জয়ন্তী রূপে পাপ নাশ করে চলেছেন। কারণ ব্রহ্মাণ্ডের যে রাশিকৃত পাপ, তা যদি বর্ধনশীল হতে থাকে, ক্রমবর্ধমান পাপ রাশি মানবকে গ্রাস করবে, মানবেতর প্রাণীকে গ্রাস করবে, তখন জগৎ রসাতলে যাবে। এই জগৎকে রসাতল থেকে উদ্ধার করার জন্যই ভগবতী সর্বদা যুদ্ধে ব্যাপৃতা, নিরন্তর যুদ্ধশীলা এবং তিনি জয়ন্তী। তিনি এই ব্রহ্মাণ্ডের উপর কর্তৃত্ব বিধান করেন, তাই পাপ তার কাছে পরাভূত হতে বাধ্য। প্রসঙ্গত উল্লেখ্য, সাধকের জীবনও এরকম সংগ্রাম হয়। সাধক যখন ভগবতীর অনুধ্যান করেন, ভগবত চিন্তন করেন, তার জীবনে নানা প্রকার বাধা উপস্থিত হয়। প্রথম বাধা কি? বর্তমান যুগে সর্বোৎকৃষ্ট বাধা হলো অর্থনৈতিক বাধা। কেন? আমি আমার জাগতিক যে অর্জিত বিদ্যা, জাগতিক যে অর্জিত ধন, তার পরোয়া না করে প্রাথমিকভাবে যদি ভগবতীকে নিজ জীবনে একান্ত করার চেষ্টা করি, প্রথমেই যে সমস্যা উৎপন্ন হবে, খুব বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি, তা হলো আমার নিজেকে এবং সংসারকে প্রতিপালনের ক্ষেত্রে বাধা। দ্বিতীয়ত, আজকালকার যুগে একটি অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি দেখা যায় যে বাবা এবং মা সন্তানকে ধর্মচর্চায় বা প্রকৃত ধর্ম অনুধ্যানে কদাচ উদ্বুদ্ধ করেন না। কি করেন? তা থেকে বিরত রাখার চেষ্টা করেন। পিতামাতা কি করছেন? যদি সন্তান ধর্মচর্চায় উদ্বুদ্ধ হয়, সন্তান যদি ধর্ম সংক্রান্ত পুস্তক, ধর্ম সংক্রান্ত তত্ত্ব ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়, পিতামাতা তার প্রতি অন্তরায় হন, পিতামাতা তাকে বাধা দেন এবং কি বলেন যে এইটুকু ছেলে, এইটুকু মেয়ে কেন ঠাকুর দেবতা নিয়ে পড়ে থাকবে?
এইটি আমাদের জীবনের অত্যন্ত কঠিন একটি বাধা, যা উল্লঙ্ঘন করা এত সহজ নয়। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা নিজের সংস্কৃতিকে জানি না। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা এই ভারত ভূমির যে সনাতন সংস্কৃতি, সনাতন যে বিদ্যা, সনাতনী যে চর্চা, সেই চর্চাকে অবজ্ঞা করি। না আছে ধর্মজ্ঞান, না আছে শাস্ত্রের প্রতি ভালোবাসা, না আছে মন্ত্রের প্রতি প্রয়োজনীয় আকাঙ্ক্ষা, এবং এগুলি না থাকার জন্য আজ আমাদের জীবনে এত বিপদ, এত বিপত্তি, চারিদিকে এত অবক্ষয়। সেই রকম সাধকের জীবনের কথা আমরা বলছি যে চাণ্ডীকে সততম যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী। ভগবতীর জীবন, তিনি ত্রিভুবন বিধাত্রী হয়েও তার জীবন সংগ্রামময়। কেন? জগতে যা কিছু পাপ, তার বিরুদ্ধে তাকে নিয়ত সংগ্রাম করে চলতে হয়। সেরকম সাধকের জীবন সংগ্রামময়। কখনো অর্থনৈতিক বাধা, কখনো পারিবারিক বাধা, কখনো বহিরাগত শত্রু, কখনো তার অন্তর আশ্রিত শত্রু অর্থাৎ রিপু তাড়না তাকে বারংবার 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 নিচে টানার চেষ্টা করে। এর বিরুদ্ধে জয়লাভের জন্যই ভগবতী অনুধ্যান, তৎচরণ সংলগ্ন হয়ে থাকা, যাতে তিনি যখন সংগ্রাম করছেন পাপের বিরুদ্ধে, আমার অন্তরস্থিত পাপ থেকেও তিনি আমাকে মুক্তি প্রদান করেন। তাই হে ভগবতী চণ্ডিকা, তুমি জয়ন্তী, তুমি যেমন জগতের পাপ নাশ করছো, জগতের এই ক্ষুদ্রাতে ক্ষুদ্র অতি নগণ্য আমি, আমার অন্তরস্থিত পাপকেও তুমি আত্মসাৎ করো, যাতে তোমার প্রতি আমার ভক্তি জন্মায়। আর তোমার প্রতি ভক্তি জন্মালেই আমার সবকিছু পাওয়া হবে। চাণ্ডীকে সততম যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী, রূপম দেহি জয়ম দেহি, যশো দেহি দ্বিষোজহি। হে চণ্ডীকে, হে জয়ন্তী, হে সংগ্রামের দ্বারা পাপনাশিনী, নিরন্তর সংগ্রামময়ী, পাপের বিরুদ্ধে তুমি আমাকে রূপ দাও, তুমি আমাকে জয় দাও, তুমি আমাকে যশ দাও, আমার শত্রু বিনাশ করো। দেহি সৌভাগ্যম আরোগ্যম, দেহি দেবী পরম সুখম, রূপম দেহি জয়ম দেহি, যশো দেহি দ্বিষোজহি। দেহি সৌভাগ্যম আরোগ্যম, এখানে একটি ব্যাকরণগত কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছি। আমরা লক্ষ্য করলে দেখব যে সংস্কৃত শব্দগুলির মাধুর্য কেন, তার কারণ বহু সংখ্যক শব্দ সন্ধিবদ্ধ হয়ে একটি বৃহদায়তন শব্দ সৃষ্টি করে। এখানে সৌভাগ্যম আরোগ্যম লেখা রয়েছে। আমরা পঠনের সময় অনেক ক্ষেত্রেই কোথায় পদচ্ছেদ করতে হবে বা কোথায় থামতে হবে সেটি না জেনে উচ্চারণ করে চলি। যেমন সৌভাগ্যম আরোগ্যম, আমার কিঞ্চিত জানার সৌভাগ্য হয়েছে ব্যাকরণ সম্পর্কে, তাই আমি এটি ভাঙতে পারছি, কিন্তু সকলের সেই সৌভাগ্য হয় না বা অনেকে চেষ্টাও করেন না, সেই কারণে ভুল হতে থাকে। তা আমার যেহেতু ব্যাখ্যার সাথে সাথে সকলের পাঠও যাতে ভ্রান্তিমুক্ত হয় সেই চেষ্টায় আমি ব্রতী হয়েছি, তাই কখনো কখনো এই ধরনের ছোট ছোট ভুল যাতে না হয় তা সংশোধন করে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমি করব। এজন্য ধৃষ্টতা মাফ করবেন, তবুও আমি চেষ্টা করব। দেহি সৌভাগ্যম আরোগ্যম, সৌভাগ্যম আরোগ্যম, যিনি জানেন তিনি সৌভাগ্যম আরোগ্যম একত্রে উচ্চারণ করতে সমর্থ। কিন্তু আমি না জেনে যদি সৌভাগ্য মারোগ্যম উচ্চারণ করি, তাহলে কথাটি আর অর্থবোধ সম্পন্ন থাকে না। মারোগ্যম কোনো শব্দ নয়, আরোগ্যম হলো শব্দ। সৌভাগ্যম এবং আরোগ্যম, দেহি সৌভাগ্যম আরোগ্যম, দেহি দেবী পরম সুখম, রূপম দেহি জয়ম দেহি, যশো দেহি দ্বিষোজহি। হে ভগবতী, তুমি আমাকে সৌভাগ্য প্রদান করো, তুমি আরোগ্য প্রদান করো, তুমি আমাকে পরম সুখ দাও, আমাকে রূপ দাও, আমাকে জয় দাও, আমাকে যশ দাও, আমাকে শত্রুর হাত থেকে মুক্ত করো, শত্রুর উপর আমাকে বিজয় দাও। এখানে একটি প্রশ্ন উঠবে
পরম সুখ। পরম সুখ কি? পরম সুখ কি কেবলই ধর্ম অর্থ কাম মোক্ষ, জাগতিক চতুর্বর্গ? এটি একটি সুখের অংশ হতে পারে, কিন্তু পরম সুখ কখনোই এই পার্থিব সুখের পরিপূরণ হওয়া নয়। অর্থ আজ আছে, অর্থ কাল থাকবে না। সারা জীবন রোজগার করব, মৃত্যুর করাল গ্রাসে এক মুহূর্তে ঢলে পড়তে হবে, বিন্দু মাত্র সময় থাকবে না। আমরা জন্ম মুহূর্ত থেকে বলি প্রদত্ত, জন্ম থেকে আমরা ক্রমাগত মৃত্যুর দিকে ধাবমান হচ্ছি, কোনো নিস্তার নেই। আমরা বলি বটে সৃষ্টি স্থিতি এবং সংহার, স্থিতি এক্সিস্ট করে না, স্থিতি হয় না। যদি স্থিতি থাকতো তাহলে কিন্তু আমরা ক্রমাগত মৃত্যুর দিকে ধাবমান হতাম না, আমরা একটি বয়সে থেমে থাকতাম। তাই সৃষ্টি এবং সংহার, যেমন সৃষ্টি আছে সেরকম সংহার অমোঘ। জগতে যদি কোনো কিছু শাশ্বত হয় তা একমাত্র হলো মৃত্যু, যা ঘটবেই, যাকে কেউ আটকাতে পারবে না। স্বয়ং বিধাতাও কিন্তু তার বিধানের পশ্চাতে গমন করেন না। আমার যদি আজ মৃত্যু লেখা থাকে তবে আজ আমার মৃত্যু হবে। সুতরাং আমি প্রচুর ধন সম্পত্তি বিত্ত ইত্যাদি অর্জন করার পরেও এক মুহূর্তে আমার প্রাণ সংশয় হতে পারে, এক মুহূর্তে আমার পরিবার পরিজন সবাই আমাকে ছেড়ে চলে যেতে পারে। আমরা এর পরে যখন মূল পাঠে প্রবৃত্ত হব তখন দেখব সবকিছু থাকা সত্ত্বেও সুরত রাজা এবং সমাধি বৈশ্য কিভাবে তাদের সংসার জীবন থেকে বারংবার 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 প্রতারিত হয়েছেন এবং শেষে অধ্যাত্ম অনুসন্ধানে ব্রতী হয়েছে। কথায় বলে, অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম জিজ্ঞাসা করে। এই অভাব কি কেবলমাত্র জাগতিক অভাব? অনেক ক্ষেত্রে জাগতিক অভাব তো বটেই, কেননা জাগতিক অভাব ধর্ম জিজ্ঞাসার জননী বটে। তৎসত্ত্বেও একটি কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, যে জাগতিক অভাবের সাথে সাথে যখন মানসিক অভাব অনুভূত হয়, মানসিক অভাব কি? আমি এত রোজগার করলাম, এত বিদ্যা অর্জন করলাম, সবই কি জলে গেল? সবই কি আমার আর কাজে লাগবে না? এক সময় কোনো না কোনো ক্ষেত্রে এই প্রশ্ন আমাদের মনে উপস্থিত হয়ই হয়। তখন মনে হয় যে পরম সুখ কি তাহলে কেবলমাত্র অর্থে? পরম সুখ কি কেবলমাত্র যৌবনে? পরম সুখ কি কেবলমাত্র বিদ্যার্জনে বা ধনার্জনে? তা নয়। পরম সুখ নিহিত রয়েছে তৎচরণে মন প্রাণ সঁপে দেওয়ার মধ্যে। তৎচরণে মন প্রাণ সঁপে দেওয়ার মধ্যেই পরম সুখ। ঠাকুর বারবার বলতেন যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঈশ্বরকে যদি আমরা লাভ করতে চাই বা ঈশ্বরের প্রতি যদি আমাদের আকাঙ্ক্ষা তীব্র হয়, তবেই আমরা পরম সুখের যে পরম তত্ত্ব নিহিত তা ধীরে 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 অনুধাবন করতে সমর্থ হব। পরবর্তী শ্লোকটি কি বলছে? বিধেহি দেবী কল্যাণং বিধেহি বিপুলাম শ্রিয়ম রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। বিধেহি দেবী কল্যাণং, হে দেবী কল্যাণ বিধান করো। হে দেবী বিপুল শ্রেয় লাভে আমাদিগকে সাহায্য করো। আমাকে রূপ দাও, আমাকে জয় দাও, আমাকে যশ দাও, আমার শত্রু পরাভূত করো। বিধেহি দেবী কল্যাণং বিধেহি বিপুলাম শ্রিয়ম রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। খুবই সরলার্থ এই শ্লোকটির, অলরেডি বলা হলো, তাও আবার বলছি যে দেবীর নিকট আমরা কল্যাণ কামনা করছি, দেবীর নিকট আমাদের শ্রেয় প্রাপ্তির কামনা জানাচ্ছি, অর্থাৎ ঐশ্বর্য কামনা করছি। ঐশ্বর্য বিদ্যারও হতে পারে, ঐশ্বর্য ধনেরও হতে পারে, ঐশ্বর্য প্রতিপত্তিরও হতে পারে। রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। আমাকে রূপ দাও, আমাকে জয় দাও, আমাকে যশ দাও, আমার শত্রু পরাভূত করো। বিধেহি দ্বিশতাম নাশম বিধেহি বলম উচ্চকাই
রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। হে দেবী, তুমি আমার শত্রু বিনাশ করো। হে বিশ্ববিধাত্রী, আমার শত্রু পরাভূত করে আমাকে মহাবল প্রদান করো। বলম উচ্চাকাই, বলম উচ্চাকাই সন্ধি নিষ্পন্ন শব্দ, এটিকে যদি আমরা বিচ্ছেদ ঘটাই তাহলে বলম যুক্ত উচ্চাকাই, বলম যুক্ত উচ্চাকাই, বলম উচ্চাকাই। রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। দেবী, আমার শত্রু নাশ করো, আমাকে মহাবল প্রদান করো, আমাকে রূপ দাও, আমাকে জয় দাও, আমাকে যশ দাও। সুরাসুর শিররত্ন নিঘৃষ্ট চরণাম্বুজে রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। সুরাসুর শিররত্ন নিঘৃষ্ট চরণাম্বুজে রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। সুর এবং অসুর উভয়েরই শিররত্ন তুমি। সুরগণ অর্থাৎ দেবতাগণের শিররত্ন তুমি কেন? দেবতাগণ বারংবার 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 যখন পরাভূত হয়েছেন শত্রুর নিকট, তখন তুমি তাদের পরিত্রাণ করেছ। তুমি মহাবলশালী দশপ্রহরণ রূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেছ। তুমি শুম্ভ নিশুম্ভের বধ ঘটিয়েছ, তুমি রক্তবীজের বধ ঘটিয়েছ, তুমি মধুকৈটবকে বধ করে বেদ উদ্ধার করেছ, কমলজনী বিধাতাকে ভয় হতে মুক্তি দিয়েছ। তাই সুরগণের মাথার মণি তো তুমি হবেই। অসুরগণ বারংবার বারংবার তোমার তপস্যা করে শ্রেয় লাভ করেছে, নিজের কামনা চরিতার্থ করেছে। তাই সুর এবং অসুর, দেবতা এবং দানব উভয়ই তোমাকে মাথার মণিরূপে মস্তকে স্থান দিয়েছে। নিঘৃষ্ট চরণাম্বুজে রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। তুমি সুর এবং অসুরের শিররত্ন। নিঘৃষ্ট চরণাম্বুজে তোমার চরণ সুর এবং অসুর উভয়ই বন্দনা করে। তুমি আমাদের রূপ দাও, তুমি আমাদের জয় দাও, তুমি আমাকে যশ দাও, আমার শত্রু পরাভূত করো। বিদ্যাবন্তম যশস্মন্তম লক্ষ্মীবন্তম চ মাম কুরু রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। বিদ্যা, শাস্ত্র কি বলছে? ব্যয়ে কৃতে বর্ধত এব বিদ্যাধন সর্বধন প্রধান। এমনই একটি মহাজাগতিক বিষয় এই বিদ্যা, যা অর্জন করলে তাকে হারানোর ভয় থাকে না। সম্পত্তি অর্থাৎ অর্থ আমরা জীবনে আহরণ করতে পারি, কিন্তু সেই অর্থ কখনোই স্থিতিশীল অবস্থায় আমাদের কাছে সংরক্ষিত হয় না, বা অর্থ বন্টন করলে অর্থ বৃদ্ধিপ্রাপ্তও হয় না, অর্থ ক্রমশ ক্ষয়ের দিকে এগিয়ে যায়। কিন্তু বিদ্যা এমন একটি ধন, ওই যে বলা হচ্ছে যে ব্যয়ে কৃতে বর্ধত এব বিদ্যাধন সর্বধন প্রধানম, এমন একটি ধন যাকে ব্যয় করলে তা উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাই এই বিদ্যাবন্তম যশস্মন্তম লক্ষ্মীবন্তম চ মাম কুরু রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। অর্থাৎ আমাকে বিদ্যা প্রদান করো, আমাকে যশ প্রদান করো, আমাকে শ্রী সম্পন্ন করো, এবং আমার শত্রুনাশ করো, আমাকে রূপ দাও, আমাকে জয় দাও, আমাকে যশ দাও, আমাকে আমার শত্রু বিনাশ করো। বিদ্যা আবার দুই প্রকার, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। অপরাবিদ্যা কি? চতুর্বেদ, বেদাঙ্গ, জ্যোতিষ ইত্যাদি হলো অপরাবিদ্যা। আর পরাবিদ্যা কি? পরাবিদ্যা হলো শ্রেষ্ঠ বিদ্যা, অর্থাৎ ভগবতী স্বয়ং। সেই কারণে দেখা যায় যে ভগবতীর 10টি স্বরূপকে 10 মহাবিদ্যা বলা হচ্ছে। তাই পরাবিদ্যা কেবলমাত্র তিনি যদি কৃপা করেন, তিনি দান করতে সমর্থ হন। তিনি ভিন্ন কেউ আমাদের পরাবিদ্যা জ্ঞান আমাদের মধ্যে জাগরিত করতে পারেন না।
देवी प्रचंड दुर्दंड दैत्यदर्प निषूदिनी रूपम देहि जयम देहि यशो देहि द्विषोजहि। हे भगवती, প্রচণ্ড বাহু বলে তুমি দৈত্যদের দর্প বিনাশ করো, দৈত্য দর্প নিষূদিনী। বারংবার দেখা যায় যেমন মহিষাসুর, শুম্ভ নিশুম্ভ ইত্যাদি অসুরগণ কি করেছে, বারংবার 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 তার সম্মুখে দর্প অর্থাৎ মূর্খতা প্রকাশ করেছে। দর্প মূর্খতারই নামান্তর মাত্র। এই মূর্খতা প্রকাশ করে তারা ভগবতীর হস্তে সংহার প্রাপ্ত হয়েছে। ভগবতী তাদের কৃপা করে সংহার করেছেন, ভগবতী তাদের মূর্খতার হাত থেকে পরিত্রাণ করেছেন। এইটি হল দৈত্যদর্প নিষূদিনীর বিশেষ কৃপা, যে মূর্খতা হরণ করে তিনি তাদের নাশ করেছেন প্রচণ্ড বাহু বলে। রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষোজহি। একই কথার পুনরাবৃত্তি। হে দৈত্যদর্প নিষূদিনী, হে প্রচণ্ড ভুজবলশালী, তুমি আমাদের জয় দাও, তুমি আমাদের যশ দাও, তুমি আমাদের রূপ প্রদান করো, তুমি আমাদের শত্রু বিনাশ করো। প্রচণ্ড দৈত্য দর্পাগ্নে চাণ্ডিকে প্রণতায় মে রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষোজহি। হে দৈত্যগণের দর্পনাশিনী, প্রচণ্ড দৈত্যগণের দর্পনাশিনী, হে দেবী চণ্ডিকে, তোমার চরণে আমাদের প্রণত করো, যেন তোমার চরণাঙ্ঘ্রি বন্দনে আমার এই জীবন অতিবাহিত হয়। তুমি আমাকে রূপ দাও, তুমি আমাকে জয় দাও, তুমি আমাকে যশ দাও, আমার শত্রু বিনাশ করো। চতুর্ভুজে চতুর্বক্ত্র সংস্তুতে পরমেশ্বরী রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষোজহি। চতুর্বক্ত্র সমন্বিত দেব সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি চতুর্ভুজ বটেন। চতুর্ভুজে চতুর্বক্ত্র সংস্তুতে পরমেশ্বরী, চতুর্বাহু বিশিষ্ট চতুর্বদন সমন্বিত বেদের জনক ভগবান সৃষ্টিকর্তা বিধাতা, তার দ্বারাও হে পরমেশ্বরী তুমি সংস্তুতা, তুমি বন্দিতা। হে দেবী, আমাকে রূপ দাও, আমাকে জয় দাও, আমাকে যশ দাও, আমার শত্রু বিনাশ করো। হিমাচল সুতানাথ সংস্তুতি পরমেশ্বরী রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষোজহি। মাফ করবেন, একটি শ্লোক স্কিপ করে যাওয়া হয়েছে। কৃষ্ণেন সংস্তুতে দেবী শাশ্বত ভক্তিয়া সদাম্বিকে রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষোজহি। আমরা জানি সৃষ্টি স্থিতি সংহার জগতের এই যে প্রধান কার্যত্রয়, এই কার্যত্রয়ের অন্তরালে ত্রিদেব বিরাজমান। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনহার ভগবান বিষ্ণু এবং সংহারকর্তা ভগবান রুদ্র বা শঙ্কর। এই মাত্র আমরা চতুর্ভুজ অর্থাৎ চতুর্হস্ত বিশিষ্ট এবং চতুর্বদন সমন্বিত ভগবান ব্রহ্মার দ্বারা যে ভগবতী সংস্তুত হন তা বর্ণনা করলাম। দ্বিতীয় শ্লোকটিতে কি বলা হচ্ছে? কৃষ্ণেন সংস্তুতে দেবী শাশ্বত ভক্তিয়া সদাম্বিকে। হে ভগবতী, হে অম্বিকা, হে বিশ্বজননী, তুমি ভগবান বিষ্ণু বা কৃষ্ণ দ্বারা সর্বদা ভক্তিযুক্ত হয়ে সংস্তুত হয়ে থাকো। আমাকে রূপ দাও, আমাকে জয় দাও, আমাকে যশ দাও, আমার শত্রু বিনাশ করো। হিমাচল সুতা অনাথ সংস্তুতে পরমেশ্বরী। হিমাচল সুতা, হিমাচল সুতাকে আমরা জানি পুরাকালে শিব সতীর বিবাহের কি পরিণতি হয়েছিল। সতী দক্ষালয়ে নিজ পতির অপমান সহ্য করতে না পেরে আত্মাহুতি দেন অগ্নিতে। পরবর্তীকালে ভগবতী সতী অর্থাৎ মহামায়াই হিমাচল সুতা অর্থাৎ পর্বতরাজ হিমালয়ের গৃহে জন্মগ্রহণ করেন দেবী পার্বতী রূপে। সেই পার্বতী হলেন হিমাচল সুতা। হিমাচল সুতা নাথ অর্থাৎ হিমাচল সুতার যে নাথ অর্থাৎ যিনি হিমাচল সুতার স্বামী অর্থাৎ ভগবান শঙ্কর, সেই শঙ্কর দ্বারা তুমি সংস্তুতা। আমাকে রূপ দাও, আমাকে জয় দাও, আমাকে যশ দাও, আমার শত্রু বিনাশ করো।
অর্থাৎ 3টি শ্লোক, কি অপূর্ব শ্লোকলিপিকারের ব্যাখ্যা, যে প্রথমে সৃষ্টিকর্তা ব্রহ্মার দ্বারা তিনি যে সংস্তুত হয়েছেন তা স্মরণ করিয়ে দেওয়া হলো, মধ্যে স্মরণ করা হলো চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান বিষ্ণু বা বংশীধারী শ্রীকৃষ্ণ, যে রূপেই তাকে আমরা বন্দনা করি না কেন, সেই ভগবান বিষ্ণু কর্তৃক তিনি সংস্তুত এবং অতি ভক্তিযুক্ত চিত্ত সহকারী। শেষে দেখা গেল হিমাচল সুতানাথ, অর্থাৎ ভগবান শঙ্কর কর্তৃক তিনি বন্দিতা। ব্রহ্মা বিষ্ণু মহেশ প্রত্যেকেই তাকে বন্দনা করেছেন বিভিন্ন সময়ে। সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ ত্রিদেব বন্দিতা ভগবতী, ভগবতী আমাদের রূপ দান করুক, আমাদের জয় দান করুক, আমাদের যশ দান করুক, আমাদের শত্রু হরণ করুক, এইটি আমাদের প্রার্থনা তার নিকট। ইন্দ্রাণী পতি সদ্ভাব পূজিতে পরমেশ্বরী, রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। ইন্দ্রাণী পতি সদ্ভাব পূজিতে পরমেশ্বরী, রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। এই শ্লোকটির দুরকম ব্যাখ্যা বিদ্যমান। ইন্দ্রাণী পতি সদ্ভাব পূজিতে পরমেশ্বরী। ইন্দ্রাণীপতি, ইন্দ্রাণীপতিকে দেবরাজ ইন্দ্র, সদ্ভাব পূজিত পরমেশ্বরী, অর্থাৎ ইন্দ্রাণীপতির দ্বারা তিনি ভক্তিযুক্ত ভাবে আরাধিতা হন সেই ভগবতী চণ্ডিকা। তার কাছেই রূপ, যশ, জয় এবং শত্রুর উপর বিজয় কামনা করা হয়েছে। গুপ্তবতী টিকাকার এর একটি অন্য ব্যাখ্যা দিয়েছেন, সেটিও অত্যন্ত মনোগ্রাহী। কি ব্যাখ্যা? গুপ্তবতী টিকাকার ব্যাখ্যা দিচ্ছেন ইন্দ্রাণী পতি সদ্ভাব পূজিতা, অর্থাৎ কি, ইন্দ্রাণী কে? ইন্দ্রাণী হলেন দেবী সূচি, ইন্দ্রের পট্টমহিষী, ইন্দ্রের রানী, তিনি হলেন ইন্দ্রাণী। দুর্বাসা ভগবতীর উপাসক ছিলেন, মহামণি দুর্বাসা। মহামণি দুর্বাসা একবার ভগবতীকে অর্চনা করে ভগবতীর অর্চনের নির্মাল্য স্বরূপ একটি অতি উৎকৃষ্ট মাল্য ভগবান ইন্দ্রকে প্রদান করেন। ভগবান ইন্দ্র তাচ্ছিল্য সহকারে সেই মাল্যটি তার ঐরাবতে শুঁড়ে পরিয়ে দেন বা ঐরাবতকে পরিয়ে দেন। ঐরাবত সে একটি মত্তহস্তি, সে মত্তহস্তি সেই মালাটিকে নিচে ফেলে পদদলিত করেন। আর দুর্বাসা মুনিকে আমরা জানি যে তিনি ক্রোধ ভট্টারক, মহাক্রোধ বিশিষ্ট। তিনি এই দৃশ্য সহ্য করতে না পেরে ইন্দ্রকে অভিসম্পাত করেন যে তুমি শ্রী অর্থাৎ লক্ষ্মী তোমাকে ত্যাগ করবে, তুমি ঋতলক্ষ্মী হবে। এই ঋতলক্ষ্মী অবস্থায় ইন্দ্র যখন রাজ্য পরিত্যাগ করেন, তখন ইন্দ্রকে খুঁজে বেড়াচ্ছেন কাতর নয়না ইন্দ্রাণী দেবী। দেবী ইন্দ্রাণী তখন ইন্দ্রের অবস্থান নির্ণয়ের উদ্দেশ্যে ভগবতীকে আরাধনা করেন। তাই তিনি ইন্দ্রাণী পতি সদ্ভাব পূজিতা, অর্থাৎ ইন্দ্রাণী পতির দ্বারা তিনি ভক্তি যুক্ত চিত্তে আরাধিতা। আবার দেবী ইন্দ্রাণী তার পতির অবস্থান নির্ণয়ের জন্য তাকে আরাধনা করেছেন। দুটি ব্যাখ্যাই এখানে যুক্তিযুক্ত। গুপ্তবতী টিকাকার ইন্দ্রাণীর যে পতির অবস্থান নির্ণায়ক ভগবতীর প্রতি ভক্তি, তাকেই সমর্থন জানিয়েছেন। আমরা দুটিকেই এখানে গ্রহণ করব, অর্থাৎ ইন্দ্র কর্তৃকও তিনি আরাধিতা, আবার ইন্দ্রাণী কর্তৃকও আরাধিতা। দেবী ভক্তজন উদ্দাম দত্তানন্দ উদয়ম্বিকে, রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। দেবী ভক্তজন উদ্দাম দত্তানন্দ উদয়ম্বিকে, রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। এখানেও সন্ধিবদ্ধ পদ রয়েছে। ভক্তজন উদ্দাম, ভক্তজনোদ্দাম, এটিকে যদি বিচ্ছিন্ন করা হয় সন্ধি থেকে, তাহলে আমরা পাবো কি ভক্তজন উদ্দাম, অর্থাৎ উদ্দাম অর্থাৎ অতি ভক্তি বিশিষ্ট ভক্ত। দত্তানন্দ উদয়ম্বিকে, দত্তানন্দ, দত্ত আনন্দ উদয় অম্বিকে, অর্থাৎ কি বলা হচ্ছে, হে দেবী অম্বিকে, তুমি ঐকান্তিক
ভক্তদিগকে আনন্দ দান করো। তুমি আমাকে যশ দাও, রূপ দাও, জয় দাও, আমার শত্রু বিনাশ করো। কি বললাম? দেবী ভক্ত জন উদ্দাম দত্ত আনন্দ উদয়ম্বিকে। যারা ঐকান্তিক ভাবে তোমার চরণ বন্দনা করে, ঐকান্তিক ভাবে তোমার চরণ সংলগ্ন যাদের চিত্ত, তাদের আনন্দ বিধাত্রী তুমি, তাদের আনন্দ তুমি প্রদান করো। তুমি আমাকে জয় দাও, তুমি আমাকে রূপ দাও, তুমি আমাকে যশ দাও, আমার শত্রু বিনাশ করো। ভার্যাম মনোরমাম দেহি মনোবৃত্ত্যনুসারিণীম রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষোজহি। ভার্যাম, ভার্যা কথার অর্থ পত্নী, পত্নী অর্থাৎ যাকে ভরণ করতে হয়। আমাদের সনাতন সংস্কৃতি অনুসারে পিত্রালয় থেকে যখন শ্বশুরালয়ে কোনো কন্যা গমন করেন, তখন অগ্নি সাক্ষী করে বিবাহ বন্ধনে আবদ্ধ তার প্রতি অঙ্গীকার করেন যে তার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব সেই পুরুষটির, তাকে ভরণ করার দায়িত্ব সেই পুরুষটির। ভরণীয়া, তাই তিনি ভার্যা। ভার্যা কথার অর্থে এখানে পত্নী। আমরা আবার পাঠান্তরে দেখতে পাই যে ভার্যাম মনোরমাম দেহির পরিবর্তে সরাসরি পত্নীম মনোরমাম দেহি বলা আছে, দুটি একই। ভার্যাম মনোরমাম দেহি মনোবৃত্তি অনুসারিণী। শাস্ত্রে দেখা গেছে প্রাচীন কালের মুনি ঋষিরা শক্তি সংযুক্ত হতেন, যেমন মহামুনি বশিষ্ঠের অরুন্ধতী। সেই রকম দেখা যায় যে শ্রীরামচন্দ্রের, তিনি ক্ষত্রিয় রাজা রূপে জগতে প্রকাশ করেছেন নিজেকে ভগবান হওয়া সত্ত্বেও। শ্রীরামচন্দ্রের সীতা, শ্রীকৃষ্ণের রুক্মিণী, সেই রকম নব্যযুগে শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী জগজ্জননী শ্রী শ্রী মা। ভগবান যখন আসেন তার লীলা সঙ্গিনীকে নিয়েই তিনি জগতে অবতীর্ণ হন। পূর্ব নির্দিষ্ট থাকে, ইংরেজিতে যাকে আমরা বলি প্রিডেস্টাইন্ড। যখন ঠাকুর এখানে আসেন, আমরা জানি যে ঠাকুরের তন্ত্রগুরু ভৈরবী ব্রাহ্মণী, ভৈরবী ব্রাহ্মণী শ্রী শ্রী মায়ের প্রতি অতি সন্দিহানা ছিলেন। কিরকম সন্দিহানা? শ্রী শ্রী ঠাকুরের প্রচ্ছন্ন অনুরাগ ছিল শ্রী শ্রী মায়ের প্রতি, কিন্তু তা চোখের সামনে সহজে সকলের চোখে ধরা পড়ত না। কিন্তু ভৈরবী ব্রাহ্মণী তার অতি সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তাকে দেখতে পেয়েছিলেন, অনুধাবন করতে পেরেছিলেন। বারংবার বারংবার তিনি আশঙ্কা করতেন যে শ্রীরামকৃষ্ণের সাধন জীবনে যেন শ্রী শ্রী মা বাধা হয়ে না দাঁড়ান, যেন কামিনী কাঞ্চনের যে তীব্র নেশা তা শ্রীরামকৃষ্ণকে গ্রাস না করে। তিনি বারংবার 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 শঙ্কিত হতেন এবং প্রচ্ছন্নভাবে চেষ্টাও করতেন যাতে শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের মধ্যে একটি আপাত বিচ্ছেদ ঘটানো যায়, যেন একে অপরের সঙ্গ বিবর্জিত হয়ে থাকেন। ঠাকুর সে কথা বুঝতে পেরেছিলেন। অনন্তকোটি ব্রহ্মাণ্ড বিধাতা শ্রী শ্রী নারায়ণ স্বরূপ ঠাকুর বলেছিলেন ব্রাহ্মণীকে, দেখো যদি পারো, অর্থাৎ কি, চেষ্টা করে দেখো যে আমার লীলা সঙ্গিনীকে তুমি আমার থেকে বিচ্ছিন্ন করতে পারো কিনা। নারায়ণী ভিন্ন যেমন নারায়ণের অস্তিত্ব নেই, শিবানী ভিন্ন যেমন শিব সব, সেরকম আধুনিক যুগে বৈকুণ্ঠপতি শ্রী শ্রী নারায়ণ স্বরূপ শ্রী শ্রী ঠাকুর দেখিয়ে গেছেন যে তার লীলা সঙ্গিনী ভিন্ন, তিনি কিছুই নন। ঠাকুর বারংবার বলতেন যে ওই সব, ও যদি চটে যায় তাহলে আর রক্ষা নেই। ঠাকুর বারংবার এই কথা বলেছেন। এবং পরবর্তীকালে ঠাকুরের লীলা সংবরণ যখন হয়ে যায়, শ্রী শ্রী মায়ের জীবন এক অদ্ভুতভাবে বিভক্ত। দেখা যায় যে তার পার্থিব আয়ুষ্কাল ৬৬ বছর। এই ৬৬ বছরের প্রথম ৩৩ বছর ১৮৮৬-তে ঠাকুর চলে যাচ্ছেন তার পার্থিব শরীর ত্যাগ করে, আর শ্রী শ্রী মা দেহ রাখছেন ১৯২০-র ২১শে জুলাই। ৩৩ বছর জীবনের প্রথম অংশ, যতদিন তিনি ঠাকুরকে প্রত্যক্ষ লীলায় নিয়ে চলেছেন, আর ঠাকুর এর পার্থিব শরীর অপ্রকট হওয়ার পর
সেই অপার্থিব ঠাকুরের উপস্থিতি নিয়ে শ্রী শ্রী মা নিজেকে আরো বিকশিত করেছেন। ঠাকুর জানতেন তিনি নারায়ণ, তার কাছে কিছু অজ্ঞাত ছিল না। তিনি কি জানতেন যে এই অবগুণ্ঠিতা অতি লজ্জাশীলা গ্রাম্য বধূ, তিনি যে বিশ্বজননী, ঠাকুর যদি দেহে বিদ্যমান থাকেন তা জগতে কোনো দিন প্রকাশিত হবে না। হয়তো অন্তর্যামী পুরুষ সেই কারণেই তার লীলা সংবরণ করে নিলেন, এবং ঠাকুরের লীলা সংবরণ হওয়ার পরে ভগবতীর অলৌকিক অদ্ভুত নানা প্রকার লীলা জগতে আরো 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 প্রকাশিত হতে থাকল। সেই কারণে এই কথাটি আমাদের বিশেষভাবে প্রণিধানযোগ্য যে ভার্যাম মনোরমাম দেহি মনোবৃত্তানুসারিণী। আমি ধর্মভাবাপন্ন হতে পারি, কিন্তু আমার পত্নী, আমার শক্তি যদি ধর্মভাবাপন্ন না হন, তবে চলার পথে বিরাট অন্তরায় নেমে আসবে। দুই মেরুতে দুজন অবস্থান করছেন, একজন চরম ধার্মিক, একজন চরম তথাকথিতভাবে জাগতিক। অধার্মিক বলবো না, সব জগতের সমস্ত পত্নী যে অধার্মিক হন তা নয়, কিন্তু ধর্ম চর্চায় তাদের একটি বিশেষ আপত্তি থাকে। আমরা দেখা যায় যে নতুন এখন নবযুবকদের বিবাহ হলে, নবযুবক যদি ব্রাহ্মণ সন্তান হন, সকালবেলা উঠে গায়ত্রী, সন্ধ্যা বন্দনাদি ইত্যাদি করেন, তথাকথিতভাবে তার পত্নীটি তাতে বিরক্ত হচ্ছেন। এটি আধুনিক যুগের একটি ছবি। কিন্তু এর উল্টো যদি আমরা দেখতাম, মহামায়ার কৃপা এই কারণেই প্রয়োজন। উল্টো কি দেখতাম, যে আমি হয়তো পূজায় ব্রতী হয়েছি, নিত্য পূজা করব বলে মনস্থ করেছি, আর আমার সহধর্মিনী পূজার জোগাড় আমি পূজায় বসার আগে সমস্ত কিছু করে রেখেছেন, মন তাতে প্রফুল্ল হয়। কিচ্ছু নয়, এই সামান্য কিছু পাওয়া, সামান্য কিছু চাওয়া, এর মধ্য দিয়ে ভগবানের প্রতি আরো এগিয়ে যাওয়া যায়। এই এগিয়ে যাওয়ার জন্য কিন্তু উপযুক্ত সহধর্মিনী বা উপযুক্ত পত্নীর প্রয়োজন আছে। সেই কারণে এখানে ভগবতীর কাছে প্রার্থনা করা হচ্ছে যে ভার্যাম মনোরমাম দেহি মনোবৃত্তি অনুসারিণী। আমার যেরূপ মনোবৃত্তি, আমার মনোবৃত্তি যদি তদ্গত চিত্ত হয়ে থাকে, তাহলে আমাকে এমন পত্নী প্রদান করো যে যেন তার চিত্ত তৎ অঙ্ঘ্রি সংলগ্ন হয়ে থাকে, তিনি যেন সর্বদিক থেকে আমার সহায়িকা হন। এইটি ভগবতীর কাছে আমাদের প্রার্থনা। তারিণী দুর্গ সংসার সাগরস্য অচল উদ্ভবে রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষোজহি। এই যে বিরাট সংসার আর নব, সংসার রূপী অনন্ত সমুদ্র, তা থেকে কে আমাদের নিস্তার করতে পারে, কে আমাদের পরিত্রাণ করতে পারে? সেই দুর্গাস্তবরাজের কথা, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। অর্থাৎ কি, ভগবতী একমাত্র পরিত্রাতা, তিনি একমাত্র আশ্রয়, তিনি ত্রাণ করেন, তাই অপর নাম তার তারিণী। হে দেবী তারিণী, এই সংসার সমুদ্র, এই যে অতল জলরাশির মতো সংসার আর নব, এই সংসার আর নবের যে দুঃখ, সংসার আর নবের যে কষ্ট, সেই কষ্ট দুঃখের হাত থেকে কেবলমাত্র তুমি আমাদের উদ্ধার করতে পারো। হে ভগবতী, তুমি আমাকে যশ দাও, তুমি আমাকে রূপ দাও, তুমি আমাকে জয় দাও, আমার শত্রু বিনাশ করো। অন্তিম শ্লোকটিতে কি বলা হচ্ছে? ইদম স্তোত্রম পঠিত্বা তু মহাস্তোত্রম পঠেন নরঃ সপ্তশতীম সমারাধ্য বরমাপ্নোতি দুর্লভম। ইদম স্তোত্রম পঠিত্বা তু মহাস্তোত্রম পঠেন নরঃ। মহাস্তোত্র বলতে কি? এই সপ্তশতী মন্ত্রময় দেবী মাহাত্ম বা শ্রী শ্রী চণ্ডী। আমি আবার বলেছি চণ্ডী, চণ্ডী নয়। দেবী মাহাত্ম্য পাঠের পূর্বে যে অর্গলা স্তোত্র পাঠের প্রয়োজনীয়তা রয়েছে, তাই শেষ পংক্তিটি পরিষ্কার করে দেয়। ইদম স্তোত্রম পঠিত্বা তু মহাস্তোত্রম পঠেন নরঃ সপ্তশতীম সমারাধ্য বরমাপ্নোতি দুর্লভম। অর্থাৎ অর্গলা স্তোত্র পাঠ করে নর অর্থাৎ মনুষ্যকে মহাস্তোত্র বা সপ্তশতী মন্ত্রময় দেবী স্তোত্র
পাঠে প্রবৃত্ত হতে বলা হচ্ছে। অর্থাৎ এই পাঠ করার পর যিনি সপ্তশতী আরাধনা করবেন তিনি দুর্লভ বর প্রাপ্ত হবেন ভগবতী কর্তৃক। অতঃপর অর্গলা স্তোত্রের সমাপ্তি সূচক বাক্য ওম জয় জয় অর্গলা স্তোত্রম শ্রী জগদম্বার পরমাস্তু। আমি প্রথম দিন বলেছিলাম যে চণ্ডী পাঠের কিছু বিধান আছে, তাতে বলা হচ্ছে ইতি শব্দ হরিত লক্ষ্মী বধ কুল বিনাশকঃ অধ্যায় হরতে প্রাণান মার্কণ্ডেয় ইতি শ্রুবিত। অর্থাৎ কি ইতি শব্দ, এখানে আমরা দেখতে পাবো যে লেখা রয়েছে ইতি, কিন্তু আমরা পাঠের সময় ইতি বলবো না। ইতি শব্দ হরিত লক্ষ্মী, অর্থাৎ ইতি উচ্চারণ করলে লক্ষ্মী ঋত হয়। বধঃ কুল বিনাশকঃ, এরপরে যখন আমরা অধ্যায় পাঠে প্রবৃত্ত হব তখন দেখতে পাবো যে বধ শব্দটি শেষে আসতে পারে, সেই বধ আমরা উচ্চারণ করব না। তার পরিবর্তে কি করব, সেই যখন উপযুক্ত জায়গা উপস্থিত হবে আমরা ধীরে ধীরে বলে দেব। আর ইতি শব্দ হরত লক্ষ্মী বধ কুল বিনাশকঃ অধ্যায় হরতে প্রাণান মার্কণ্ডে ইতি শ্রুতে। অধ্যায়, অধ্যায় যখন শেষ অধ্যায় এটিও বলবো না। আবার এই যে সমাপ্তম এটিও বলবো না। ইতি অর্গলা স্তোত্রম সমাপ্তম, এটিকে আমরা অপসারণ করছি এবং কি বলছি, ওম জয় জয় অর্গলা স্তোত্রম শ্রী জগদম্বার্পণম আস্তু। এইটি খেয়াল রাখা বিশেষভাবে প্রয়োজন যে অধ্যায়ের সমাপ্তি সূচক বা স্তোত্রের সমাপ্তি সূচক যে অংশ সেটিকে কিভাবে আমরা পাঠ করব তা কিন্তু আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন। আজ এই পর্যন্তই পাঠ। সকলে ভগবতীর কৃপায় সুস্থ থাকবেন। পরবর্তী দিনে আমাদের কিলকস্তব বা দেবী কবচ কোনো একটি শুরু হবে। আজ এই পর্যন্তই। শেষ করার পূর্বে আবার সেই মহাপরিচিত শ্লোকটি উল্লেখ করি। ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা স্ত্রিয়ঃ পশুশ্চ নরশ্চ দুর্গা यद यद हि दृश्यम तद हि दुर्गा दुर्गा स्वरूपाद अपरम न किंचित। जय ठाकुर, जय माँ, जय स्वामी जी।